তোমার কলিজার টুকরা সন্তান আজকে তোমার কোলে ফেরত আইছে। মা কোনো কথা বলে না। এইবারে সন্তান রান্না করে যায়, মা নাই। সন্তান ওয়াশরুমে যায়, মা নাই, কোথাও নাই। এলাকার কিছু মুরব্বী এসেছে সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরে বাজার এলাকার কিছু মুরব্বী যখন আইছে, ডাক দিয়ে কই মা গো, ডাক দিয়ে কই চাচা গো, আমার মা কই, আমার মা কই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা গো, আগে একটু শান্ত হয়ে বসো না, তোমার মা আছে, তোমার মা আছে। এইদিকে বাবার ভাইয়া দুজন দরদর ধরে কান্দে। সন্তান ডাক দিয়ে কই আব্বা গো, সত্যি কইরা বলে বাবা বল, আমার মা কই, আমার মা কই। বাবা কোনো কথা কই না, বাবাও কান্দে। ডাক দিয়ে কই আব্বু, সত্যি কইরা বল, আমার মা কই, আমার মা কই। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই বাবা তুমি একটু বসে দাও গো বাবা। সন্তান ডাক দিয়ে কই চাচা, 4টা বছর হইল আমি আমার মারে বুকে লইতে পারি নাই, 7টা বছর হইল আমি আমার মারে আদর করতে পারি নাই। আমার মা কই গো চাচা, মা কই। এইবারে ভাই ডাক দিয়ে কই বাইরে আমাদের মা নেই, আমাদের মা অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমাদের মা কোনদিন আর আমাদের ডাকে সারা দিবে না। এক ভাই আর এক ভাইরে জোরে ধরে ডুকরি ডুকরি কাঁদতে। এলাকার মানুষগুলি ডাক দিয়ে কই বেটা তোরা কান্দোস কেন বেটা? দুনো সন্তান মিলিয়া তোর দিয়া মায়ের কবরের কাছে গেছে। বিদেশ থেকে যে সন্তান আইছে, এই সন্তান মায়ের কবর ধরিয়া ডাক দিয়ে কই মা, ডাক দিয়ে কই মা, ও মা, মাগো উঠরে মায়ুট। একদিন তুই স্বপ্ন বিক্রয় করিয়া আমি সন্তানকে বিদেশ পাঠাইছ। আজকে দেখরে মাতে তোর জন্য কত সুন্দর সুন্দর হার কিনছি, তোর জন্য কত সুন্দর সুন্দর হাতের মালা কিনছি, কানের দুল কিনছি। একবার উঠরে মায়ুট, আমি তোরে একটু জোরে ধরবো। এলাকার সমস্ত মানুষগুলি কান্দে আর কান্দে রে বাবা। আরে যুবক থাকতে কদর কর, চইলা গেলে বাবা ওই মা বাবার কাছে দোয়া নে, ওই মা বাবার কাছে মাপ চা, আল্লাহ তোরে কোটি টাকার মালিক বানাইবে। আর বন্ধু এই জায়গার ভিতরে এমন মুরব্বী আছে জানি না কার জানি মা দুনিয়াতে নেই, কার জানি বাবা দুনিয়ার জমিনে নেই। এই মা বাবা নাই রে, আজকে মা কবরে, বাবা কবরে জানি না, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা একদিন আমি মা তোর জন্য কি করি নাই, আমি মা তোরে মানুষ করতে লাইগা কত ওয়াক্ত নামাজ কাজা করেছি। একদিন আমি মা তোর কান্না থামাইতে যাইয়া ফজর পড়তে পারি নাই। একদিন তুই সন্তানের গাজর তোর লইয়া কুলে কইরা ঘুরতে ঘুরতে জ্বরের নামাজ পড়ি নাই। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 গুম্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আজকে এই কবরের আগুন সহ্য করতে পারে না রে বেটা। কার আব্বা জানি ডাক দিয়ে কই পুত্রী আরে কে যাও, আজকে এই কবরের সব বিচ্ছুর সহ্য করতে পারি না। ওই মা বাবার জন্য নেককার সন্তান একটা বার দুনো হাত উঁচু করিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ তুমি এই সন্তানের হাতগুলো আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি ও বাবার এইবারে ডাক দিয়ে কই মা গো মা, আমি তো ছোট্ট মানুষ, আমার তো তেমন কোনো আমল নাই গো মা, কিন্তু মা গো আমার কাছে দুইটা আমল আছে মা, এই দুইটা আমল যদি করতে পারেন হয়তো বা আমার আল্লাহ আপনার সন্তানের কবর আযাব মাফ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি মুকাররম সন্তান তাই মার জন্য আজকে এনাদপুর বেলকুচের জমিনে কোটি টাকার মালিক হইলি, আজকে আর্মি হইলি, পুলিশ হইলি, আজকে বিডিআর হইলি, ওই মায়ের কবরটা জিয়ারত করতে পারলি না। সন্ধ্যে শুনে দেখরে মা কারে কয়, এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর দুইটা কেন গো হুজুর, হাজারো কাজ যদি করতে হয় আমি মা করতে রাজি আছি, বলেন বলেন কই দুইটা আমল করতে হবে। বাজান আমিও জানি এই জায়গায় কারো জানি মা নাই, কারো জানি বাবা নাই। আরে যুবক তোর বাবা নাই, তোর বাবা নাই, আমি গুনাহগার রাইখানের বাবা নাই, এমন লোক থাকতে পারেন মা নাই। এরে বন্ধু ওই মা বাবার জন্য এই দুইটা আমল কোন কোন নেককার সন্তান করবেন? তুই হাত উঁচু করে আল্লাহ দেখান। দুইটা আমল করব বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের দুধের কলিজা চিরে দেয় জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, সন্তানের জন্য দুইটা আমল করব। আজকে এই ময়দান থেকে আপনি আমি সবাই বলবো মা বাবার কবর জান্নাত বানানোর জন্য জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, জানমাল যদি দিতে হয়, সন্তান হইয়া রাজি আছি না নাই? জোরে বলেন আছি না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা এরে মুসলমান, আজকে এই ময়দানে তোমারও মা নাই, আমারও মা নাও থাকতে পারে, আমার বাবা নাই। এরে বন্ধু এইবারে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই মা গো আপনি কি কোরআন পড়তে পারেন না? মা ডাক দিয়ে কই হুজুর পরিপূর্ণ পারে না একটু জানি। ডাক দিয়ে কই মা চিন্তার কোনো কারণ নাই, ও মা আপনি আল্লাহর কোরআন পড়েন না, এই কোরআন আপনার সন্তানের কবরটাকে আযাব মুক্ত করে দেবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। বাজান আমার এই কোরআনুল কারীমের দাম আছে না নাই? আরেকবার বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? বাজানে আপনি আমি কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে যারা থাকবে আপনার আমার পরিচালক কে? আরেকবার বলেন কে? কোরআনের পক্ষে যারা থাকবে না এদের পরিচালক কে? জোরে বলেন এদের পরিচালক শয়তান, এদের পরিচালক কে? আরেকবার বলেন এদের পরিচালক কে? বলেন তো দেখি আপনি আমি কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে না শয়তানের পক্ষে? মুসলমান বন্ধু যদি আল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে যদি থাকতে চান, এই কোরআন পড়লে মা বাবা আত্মীয় স্বজনের কবর আযাব মাফ হয়। বলেন তো দেখি এই কোরআন কত পারা? আরেকবার বলেন কত পারা? এই কোরআনুল কারীমের ভিতরে 114 খান সূরা আছে, কথা বলেন কয় খান? 114 খান রে বাবা। এরে বন্ধু আমি এই জায়গার ভিতরে 114 জন আল্লাহর বান্দা চাই। বাজার বর্তমান বাজারে একটা কোরআন কিনতে গেলে 400 টাকা। এরে বন্ধু আমি 500 টাকা করে টাকা চাই একটা কোরআনুল কারীমের হাদিয়া। জানি না কারো জানি মা কবরে বাবা কবরে, আমি দেখতে চাই রে বন্ধু মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া এই মসজিদে দান করবেন। এই মসজিদের কাজ হবে আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান বাড়ায় দিবে। আসেননি কোন আল্লাহর বান্দা
ও মালিক, আল্লাহ গো। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।